আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1199তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরকে দেখা যাবে সে এবার ডক্টরের কাছ থেকে পেশেন্টদের লিস্ট এনে তাদের প্রত্যেকে এক এক করে ফোন দিতে শুরু করবে। তখন একজন তার ফোন ধরলে সাগরকে দেখা যাবে সে তুতুলের কথা বলতেই তারা সাথে সাথে ফোনটা কেটে দিবে। আর এটা দেখে সাগরকে দেখা যাবে তার মন অনেক খারাপ হয়ে যাবে, তবুও সাগর এবং সাগরের মা হাল ছাড়বে না। ওইদিকে শরাফত সাহেবকে দেখা যাবে সে মদ পান করতে করতে সিদ্ধান্ত নেবে রুনা ম্যামের ক্ষতি করার। সে মদ পান করতে করতে বলবে, আমি যে করেই হোক মরে যাওয়ার আগে রুনাকে নিজ হাতে গলা চেপে মেরে ফেলতে চাই। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে এবার মনিকে বলবে, মনি তুইও এখন মায়ের মতো শুরু করেছিস। আসলে আমি জালাল স্যারের সাথে যে অন্যায় করেছি, তার কোম্পানি নিয়ে তাকে যে ধোঁকা দিয়েছি, তাতে আর তাকে বিয়ে করার আমার কোনো মুখ নেই। তাছাড়া সাদিক মারা যাওয়ার পর একাকিত্ব আমার সঙ্গী হয়ে গেছে। আমি এই বিষয়টিকে মানিয়ে নিতে শিখে গেছি। তাই আমি জালাল স্যারকে ফোন দিয়ে বিয়ের জন্য না করে দিয়েছি। তখন মনি বলবে, মা অভ্যাস মানুষের দাস, মানুষ চাইলেই তার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি যদি এই বিয়েতে রাজি হন তাহলে আমাদের দুটি বেনিফিট আছে। একটি হলো আপনি একজন খুবই ভালো জীবনসঙ্গী পাবেন, আর অন্যদিকে আমিও চেয়ারম্যান স্যারের কোম্পানির হাল ধরতে পারবো। আর যদি আপনি এই বিয়েতে রাজি না হন তাহলে আমিও আর জালাল স্যারের কোম্পানির হাল ধরতে পারবো না। এখন সিদ্ধান্ত আপনার। তখন রুনা ম্যামকে দেখা যাবে সে মনির জোড়াজুড়িতে কান্না করতে করতে বলবে, মনি আমি জানি তুই আমাকে রাজি না করিয়ে ছাড়বি না। এই কথাতেই রুনা ম্যাম যে বিয়েতে রাজি হয়েছে সেটা প্রকাশ পেলে মনিকে দেখা যাবে সে খুশিতে জালাল স্যারের কাছে ফোন দিয়ে বিয়ের বিষয়ে যে রাজি হয়ে গেছে সেটা জানাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।